আমার বানের বাবাজি বাদশাহ বিজ্ঞপ্তি করলো, যারা খাজনা বাকি আছে আমার দেশে তোমরা খাজনা তাড়াতাড়ি আদায় করে দাও, বকেয়া আদায় করে দাও। তারা বলে, বাদশাহ আমার অনেক টাকা হয়েছে, যদি অনুমতি দিতাম সবার পক্ষ থেকে আমি সবার খাজনা আদায় করে দিতাম। সবার পক্ষ দিয়ে কি মানে সবার পক্ষ থেকে খাজনা দিয়ে আদায় করছে। মানুষ একজন আরেকজনের বেটা দারুণ টাকা ইনকাম করছে, নিজের জন্য রাখছে না, আমরা দিয়ে দিছি। এই বেটা যদি বাদশা হইতো তো চাল কিনে খাওয়া লাগতো। আমরা শুধু এরকম হই, নির্বাচন করার উদ্দেশ্য করলে বেটা ব্রিজ দে, কালভার্ট দে, ঘর দে, বাড়ি দে, দরজা দে, কারো শান্তিতে রাখবো না। পরে নিয়ে গেলে বাড়ি সালাম দেওয়ার পাওয়া যায় কথা না। মানুষের মনে যখন ঢুকে গেল বাবাজি, কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। বাদশাহ একটা ভোট দিয়েছে, ফেরাউন সেখানে ইলেকশনে দাঁড়ায় গেছে। মানুষ মাটি কারে খেয়ে ভোট দিবে, নিচে নিচে দেখি সবাই বলে ফেরাউন রে ভোট দিবে। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে। বার্ধক্যতার কারণে বাদশাহ মারা গিয়েছে। ফেরাউন মানুষকে ডাকছি, বাদশাহ ছাড়া দেশ চলতে পারে না, কিভাবে দেশ চলবি? ফেরাউন আপনি বাদশাহ হয়ে যান, প্রধানমন্ত্রী যারে খুশি তারে আপনি বানান। ওই যে হামান গেছিল, বন্ধু তোর কপাল লাগছে। আমি বললাম বাদশাহ তুই প্রধানমন্ত্রী, আমি বললাম বাদশাহ তুই প্রধানমন্ত্রী। আঙ্গুল ফুললে কি কলা গাছ, আঙ্গুল ফুললে। ফেরাউন একবার হামানকে বলে, একদিন বলে, বন্ধু হামান ছিলাম মিশরের কামলা, এরপরে মিশরের দারোয়ান এখন হয়ে গেছি বাদশাহ, প্রধানমন্ত্রী হয়ে বাদশাহ, আর কি বাকি আছে? ফেরাউন বলে এবার ক্ষুধা বাকি আছে। জোরে কয়বার ক্ষুধা বাকি আছে লেখছে কিতাবে। ফেরাউন তো খারাপ আছে না, এর বন্ধু হামান যত খারাপ আছে। এই বন্ধুর কারণে বেশি শয়তানি করছে। এই জন্য করছে বন্ধু নির্বাচনে ভুল করবা না। নিজে বিড়ি খানা বিড়ি করে সে বন্ধুত্ব করছে, 3 দিন পরে হেরছি বেশি খায় কত খানা। আর 10-15 বছর বয়সে যদি বিড়ি লাগে, 30 বছর গাঞ্জাও কাম করতো। বাপে খায় বিড়ি, ফুলাটা নষ্ট হয়েছে। কেন কাকা বিড়ি খান? তুমি খাও ফুলা খাতে, তুমিও তাক নষ্ট নষ্ট করে তো নষ্টই হয়। আমার বাড়ির বাবাজি তখন ফেরাউন বলে খোদা এত সহজ নয়, বলে আমি ব্যবস্থা করতেছি। বাবা সেই সময়ের যারা বুঝে শিক্ষিত মানুষ তাদের উপর জুলুম শুরু করে ফেরাউন খোদা দাবি করেছিল রে। একটু চিল্লে বলি নাউজুবিল্লাহ। শয়তান একদিন ফেরাউনের কাছে আইছে। কেডা আইছে? তুই যে খুদা তোর নবীকে ডাকো। কি কর? তুই যে খুদা তোর নবীকে ক, আমার নবী বুঝি না, আমি এখনই খুদা। নবী না তুই কের খুদা রে? আমি নবী পাইতাম। শয়তান ক দেখ আমার নি পছন্দ, তুই নবী বে ক, তোর আমি নবুয়তি দিলাম। নাউজুবিল্লাহ ক। শয়তান কইতেছে এতদিন তো বৃষ্টির দরকার হইলে তুমি আল্লাহরে কইতা। তারা অন্যে যারা খুদা মানে কইতো খুদা বৃষ্টি দরকার, ফেরাউন রাত্রে কান্না করতো আল্লাহ বৃষ্টি দিত। শয়তান কয় এবার আল্লাহরে কয় না, আমারে কই, আমি ব্যবস্থা করি। একদিন খুদা আমরা তো বৃষ্টি দরকার, এবার তো নবী আছে। শয়তান রে কয় বৃষ্টি দরকার। শয়তান হলো জিন জাত। কোন জাত? জিন গোষ্ঠীর কিছু অমুক এলাকায় বৃষ্টি দরকার, আজকে ব্যবস্থা করিস। ওরা ব্যবস্থা করছে, অমুক এলাকায় প্রস্রাব করিস। প্রস্রাব সব জিন গোষ্ঠী রাত্রে দিছে প্রস্রাব করে, মানুষ বাসার থেকে শুনছে মশল ধরে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখে ফসল জ্বলতেছে, দুর্গন্ধ বেরোছে।
গিয়ে খোদা এবারে বৃষ্টির রিয়াকশন, দুর্গন্ধ করে ফসল জ্বলতেছে। শয়তান রে ফেরাউন ডাকছে, তোমার কি বৃষ্টি দিলে ফসল জ্বলে দুর্গন্ধ? শয়তান তখন ফেরাউন রেখে ঢাকি মারছে, তোর মতন বেঈমান হলো খোদা, আমার মতন লানতপ্রাপ্ত লোক হলো নবী, মধ্যে পাইছে বিরক্তি বেশি। এখানে তো না পাক ছাড়া আর কিছু আসার কথা, গজব আসার কথা, সব লানত প্রাপ্ত কথা বলে ঠিক না? আমার গানের বাবানি গণক ঠাকুরদেরকে ফেরাউন ডাকছে, ডাকিয়া বলে, শুনো রে, আমি ছিলাম মিশরের কামলা, তারপরে হলাম দারোয়ান, এরপরে প্রধানমন্ত্রী, এখন বাদশাহ, আবার খোদা হয়ে গেছে। দেখো ভবিষ্যৎ কি। সবচেয়ে বড় যেটা গণক ঠাকুর, বয়স 320 বছর, সবটা গনিয়া মাথা নত করে মন বেজার হয়ে বসে আছে। বাদশাহ খবর ভালো না,